নমস্কার। একটা কথা বলার জন্য আজকে ভিডিওটা বানানো। এই ভিডিওটা বানানোর জন্য একটাই উদ্দেশ্য আমার। আজ একটা প্রবলেম, সেটা প্রবলেমটা হচ্ছে আমাদের বাড়িতে দুটো কুকুর আছে। তা আমাদের এই বাড়িটা ভাঙা হবে, ভেঙে নতুন করে করা হবে। তা এর জন্য আমাদের একটা ভাড়া বাড়ি খুঁজতে হবে, ভাড়া বাড়ি থাকতে হবে। তা ভাড়া বাড়ি যেতে গেলে এবার বক্তব্য হচ্ছে আমাদের জন্য ঘর ভাড়া অবশ্যই আছে। আমরা ফ্যামিলি আছে টোটাল 6 জন, ঠিক আছে। 6 জনের জন্য ঘর ভাড়া ঠিকঠাক আছে, ঘর পাওয়া যাবে, দুটো রুম পাওয়া যাবে, পায়খানা বাথরুম সব পাওয়া যাবে। কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে যে আমাদের বাড়িতে দুটো ডগ আছে, গোল্ডেন রেক্টিভার, তাদের জন্য ঘর নেই। যেখানে আমরা যাচ্ছি, ফ্ল্যাট বলো বাড়ি বলো, যেখানে যাচ্ছি, ধরো আমরা ভাড়া বাড়ি খুঁজছি, জিজ্ঞেস করছি যে এরকম হবে, বলে হ্যাঁ হবে। ভাড়া 7,000, 8,000, 10,000, যে যেরকম চাইছে। তো এবার আমাদের প্রমোটার বলেছে যে যত তাড়াতাড়ি তোমরা ছাড়তে পারবে তত তাড়াতাড়ি তোমাদের রেডি করতে পারবো। তো এবার প্রবলেমটা হচ্ছে যেই যখনই শুনছে ডগ আছে তখনই সে বলছে না ঘর নেই, বা ঘরের প্রবলেম চলছে, বা এই এই ব্যাপার বলে কাটিয়ে দিচ্ছে, অ্যাভয়েড করছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এটাই যে আমি যদি ভাড়া যাই, আমার কি ডগ যাবে না বা ডগ থাকবে না? আমি ডগ রাখবো কোথায়? এই প্রবলেমটা আমি শুনলাম মনে হয় যে এটা আমার আছে, যে এটা আমার, এখন তো আমি ঘর করবো বলে এখন বুঝতে পারছি যে প্রবলেমটা আমার হচ্ছে হয়তো, কিন্তু এখন নয় এটা। এটা আমি পরে শুনলাম যে এটা আমার জন্য নয়, এটা সবারই জন্য, যে ডগ থাকলে নাকি ভাড়া দেয় না। যারা ভাড়া দেখিয়ে দেয়, ভাড়া করিয়ে দেয়, তারা আমাকে বলছে যে ডগ থাকলে কিন্তু ভাড়া দেয় না, অনেকেই দেয় না। তা আমার বক্তব্য হচ্ছে টাকা দিচ্ছে সে, ভাড়া দিচ্ছে সে, সে তো যাওয়ার সময় সে তো ঘর পরিষ্কার করে দিয়ে যাবে, সে তো আর ঘরে নোংরা করে রেখে যাবে না। সে যে বাড়িতে রাখবে সেই বাড়িতে ডগ তো ভালোভাবে রাখবে। এর জন্য ভাড়া দেয় না, দেবে না কেন আমি বুঝতে পারছি না। এটা কোনো মানে হলো কি না বুঝতে পারলাম না। এটা কোনো কী কারণে দেয় না, এ আবার কীরকম মেন্টালি মানুষ আমি বুঝতে পারি না। যাই হোক, এই একটা জিনিসের ঝামেলা মেটালাম। কারণ আমি আমি সত্যি কথা বলতে গেলে আমি একটু পশুপ্রেমিক। আমি খুব পশুদের ভালোবাসি, যে কোনো পশুই বলো খুব ভালোবাসি। গরু গরু কুকুর বিড়াল ছাগল পাল সবই ভালোবাসি আমি। তো এবার আরও একটা জিনিস প্রবলেম হচ্ছে যে পাড়ায় অনেক কুকুর থাকে, প্রত্যেকটা পাড়ায় কুকুর থাকে। তো এবার ধরুন আপনি কোনো কুকুরকে খেতে দিয়ে যাচ্ছেন, খাবার দেবেন, ধরে দুপুরে ভাত বা বিস্কুট যা দিচ্ছেন, ভাত দিতে গেলে আপনার আশেপাশের বাড়িতে বারণ করছে কি না আমার এখানে নোংরা হয়ে যাচ্ছে, এখানে পটি করছে, এখানে এই প্রবলেম, ওখানে ওই প্রবলেম। আরে ভাই কেন? আমরা সবাই কিন্তু পশু, কারুর মানুষ করে পাঠিয়েছে, কারুর কুকুর করে পাঠিয়েছে, কারুর বিড়াল করে পাঠিয়েছে। এটা ভগবানের দান, এগুলো এগুলো বুঝতে হবে। এভাবে তো কাউকে কিছু বললে হয় না, না। এগুলো কি মানুষের মনে এতটাই খারাপ জিনিস এখন আছে, কিছু কিছু মানুষের মনে এমন খারাপ জিনিস আছে যেগুলো মানে মুখে আমার প্রকাশ হচ্ছে না যে কি বলে তাকে আমি কি বলবো। কারোর বাড়িতে সামনে খেতে দিতে খাবার দিতে গেলে তার বাড়ির সামনে খেতে দেবে না কেন ভাই? তার পেট নেই, তার খিদে পায় না? শুধু কি আমাদেরই খিদে পায়? কুকুরগুলো যখন খিদে পায় তখন থেকে এই বাড়ির মুখে যায়, ওই বাড়ির মুখে যায়, ওই বাড়ির ছোটে, ওখানে ছোটে, ওখানে ছোটে, একটা বিস্কুট বা একটু খাবার পাওয়ার জন্য। মানুষ কি এটা চোখে দেখতে পায় না? দুটো ভাত দিলে কিন্তু তারা কিন্তু কিছু করে না, ক্ষতি করে না, তারা কোনো ক্ষতি করে না। তারা রাত জেগে আপনার বাড়ির সামনে পাহারা দেয়, যেটা কোনো মানুষ পারে না। তাদের একটু ভাত দিলে কী ক্ষতি হয়? আপনারা ভাত ডাল যেগুলো বেঁচে যাচ্ছে বা মাংস বেঁচে যাচ্ছে সেগুলো পরের দিন ডাস্টবিনে ফেলে দিচ্ছেন, নোংরার গাড়িতে দিচ্ছেন। সেগুলো যদি আপনারা ওই পশু কুকুরকে যদি খেতে দিন বা দুটো বিড়ালকে খেতে দেন, বা আমি দেখছি প্রত্যেকটা বাড়িতে সবজি কাটে, সবজির যে খোসাগুলো
একটা প্যাকেটে ভরে রাখুন, থেকে একটু গরুকে খেতে দিন। গরুরা আসে, অনেক গরু ষাঁড় অনেকেই আসে, তাদেরকে দিন। দিলে কমে না, উল্টে বাড়ে। কিন্তু এটা এক একজনের মেন্টালিটি এমন চলে এসছে, কিছু কিছু মানুষের, সব মানুষের বলছি না। আমি দেখেছি ম্যাক্সিমাম মানুষ চায়ের দোকানে বিস্কুট খাচ্ছে, একটা বিস্কুট কুকুরকে দিচ্ছে। সে জানে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। সেটা কিন্তু মানুষকে নয়, মানুষকে খাওয়ালে মানুষ ভালোবাসে না, মানুষ বেইমানি করে। কিন্তু কুকুররা, আমি হয়তো কুকুর বলছি, কুকুর বলা উচিত নয়, কারণ ওরাও আমাদের মতো একটা জীব, ওরা আমাদের থেকেও ভালো হয়। ওদেরকে দিলে ওরা ঠিক ভালোবাসে। একদিনকে আপনি একটা বিস্কুট খাওয়ান, পরের দিন দেখবেন আপনারা ওই কুকুরটা আপনার পেছন পেছন ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কামড়াও তো দূরের কথা, ভালোবাসা পাওয়ার জন্য। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। আমার ক্ষেত্রে আমি আরও এরকম ভিডিও বানাবো, কারণ আমার সময় হয় না বলে বানাতে পারি না। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন, আমি এরপর আরও ভালো ভালো ভিডিও বানাবো। কারণ আমি এগুলো সহ্য করতে পারি না, বিশ্বাস করুন সহ্য করতে পারি না, খুব কষ্ট হয়। কারণ দেখছি, আমি ফেসবুক খুললে কিছু কিছু ভিডিও আমি দেখি, কিছু কিছু মানুষ আছে মানে যারা ভিডিও করে, একটা কুকুর ধরো ড্রেনে পড়ে গেছে, ভিডিও করে দেখাচ্ছে। ভিডিও করার পর হয়তো জানি না তোলে কিনা কুকুরটাকে, ভিডিও করছে ড্রেনে কুকুরটা পড়ে গেছে। আরে ভাই, কুকুরটাকে বাঁচিয়ে তারপর তুই ভিডিও কর। না ভাই, ভিউজ পাবো, ফলো পাবো, টাকা পাবো, সব পাবি ভাই, তুই আগে কুকুরটাকে বাঁচা। আমি একদিন উত্তরপাড়ায় যাচ্ছিলাম, একটা কুকুর একটা গাড়ির সাথে ধাক্কা খেয়েছে। এবার বড় গাড়ির সাথে ধাক্কা খেলে কিন্তু কুকুরটা বাঁচে না। আমি দেখলাম কুকুরটার ওপর দিয়ে গাড়িটা চলে গেছে, চাকা চলে গেছে। কুকুরটা তাও দেখলাম হেঁটে চলে গিয়ে সাইডে বসলো। তারপর থেকে দেখলাম কিছুক্ষণ পর আমি একটু দেখছি যে কী করে, দেখলাম কাঁপছে, তত করে কাঁপছে। হঠাৎ দেখলাম শুয়ে পড়েছে, শুয়ে জিটি বের করে। আমি বললাম কেন, মানুষ হতে চলে গেলে মানুষের সাথে ডেট হয়ে যায়। ও দেখলাম এতক্ষণ ধরে বেঁচে আছে। আমি জল দিলাম, দেখছি যে কী করে, দেখলাম বাঁচবে না, 2 মিনিটের মধ্যে মারা গেল। আমি কি ওই সময় তাকে ভিডিও করব না, তাকে আমি বাঁচবার চেষ্টা করবো? আমি তো চেষ্টা করলাম, আমি 2-3জনকে ফোন করলাম, 2-3 মানে নিয়ে আসা, একটা কুকুরের ডাক্তারকে মানে ফোন করলাম, সে বলে নিয়ে আসো, আমি দেখছি। কিন্তু তাকে যে আমি নিয়ে যাব, সেই নিয়ে যাওয়ার সুযোগটা নেই, কারণ তার মুখ দিয়ে অটোমেটিক তার রক্ত বেরিয়ে একাকার। তখন সাথে মারা গেছে, আমি দিলাম যে মারা গেছে। তখন আমি তাকে এক সাইডে নিয়ে গেলাম, দেখলাম অনেক বালি আছে, বালির তলে চাপাতে দিলাম, কারণ অন্য কুকুর বিড়াল পশু পাখি হয়েছে খেয়ে নেবে, নোংরা করবে, ওই জন্য চাপা দিলাম। যাই হোক, কিন্তু আমার বক্তব্য হচ্ছে, অনেক ফেসবুকে আমি দেখছি উল্টোপাল্টা ভিডিও, সেগুলো দিয়ে আটকে রেখে দিয়েছে। আরে ভাই, তোমরা যদি না পুষতে পারো, পুষো না। কাউকে এভাবে কষ্ট দেওয়া উচিত নয়। পুষো না, কেন পুষবে? আমি দেখেছি অনেক বাচ্চা ভালো লাগে, আর কুকুরের বাচ্চা দেখতে ভালো লাগছে, বাড়ি নিয়ে গেল, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, খুব যে 1 বছর একটু ভালোবাসলো, মাংস এনে দিচ্ছে, এইটা সেটা ওটা খাওয়াচ্ছে। 1 বছর পর থেকে কী হলো, আস্তে আস্তে ভালোবাসাটা কমে গেল, কারণ ওরা কুকুর। আরে ভাই, তাহলে কেন নিয়ে এসছিস? যখন তোদের ভালো লাগবে না, অবহেলা করছিস, ঘরে আটকে রেখে দিচ্ছিস, খেতে দিচ্ছিস না ঠিকঠাক, মারছিস, ধরছিস, আবার কী হলো, একটু শরীর খারাপ হলে কোথাও করে ছেড়ে দিয়ে আসছিস। কেন ভাই, কেন? এত ছাড়া, তোরা যদি নাই পুষতে পারিস, নাই ভালোবাসতে পারিস, তোরা অন্য কাউকে দিয়ে দে। অনেকে রাখতে পারে না, রাখতে পারে না, অনেকে এখান থেকে হয়তো অনেক দূরে চলে যায়, নিয়ে যেতে পারে না। তাদের উপর বলছি, আপনারা কোথাও দিয়ে দিন, কাউকে দিয়ে দিন। এখন ফেসবুকে অনেক সময় অ্যাড দিয়ে দিন, যে দেখ এটা অ্যাড দাও, যদি কেউ নিয়ে নেয় দিয়ে দেবো। তাই বলে কোথাও ছেড়ে দিয়ে আসো। তুমি জানো ছেড়ে আসার পর কী হয়? আমাদের যে বাইরে কুকুরগুলো আছে না, তারা ওদেরকে কামড়ায়,
কামড়ালে অনেক ক্ষত হয়ে যায়, ক্ষত হওয়ার পোকা হয়ে যায়, মারা যায়, কেউ বাঁচায় না, যায়ও না। যারা পশুপ্রেমিক যে হয়, যারা ভালোবাসে, তারা গিয়ে নিয়ে আসে বা ওদেরকে চিকিৎসা করে। এত ওরা বলছে, এত ওরা ভিডিও ছাড়ছে যে আপনারা এরকমভাবে ছাড়বেন না, ভালো করে পুষুন, ভালো করে মানুষ করুন। নিয়ে এসছেন, যখন তাদেরকে ঠিকঠাক টাইমে খেতে দিন, ওদের যত্ন করুন, তা না, আপনারা যেখানে সেখানে ছেড়ে দিয়ে আসছেন কেন? একটা ভালো কুকুর, আমাদের ভালো জাতের কুকুর, মনে হয় খুব সময় ল্যাব, আমার মনে হয় খুব সময় ল্যাব। আমি আগের দিন একটা ফেসবুকে দেখছিলাম, কন্যাকুমারীই হবে, কোন জায়গায় মনে পড়ছে না এক্স্যাক্টলি, সেখানে ছেড়ে দিয়েছে। কেন ছেড়ে দিয়েছে? কারণ কুকুরটা নাকি পাগল হয়ে গেছে। পাগল কী করে হবে ভাই? পাগল হয়ে চিকিৎসা আছে? কুকুরটা পাগল হয় না, কুকুরটা কোনো পাগল হয় না। পাগল হয় কার জন্য? যাকে অতিরিক্ত যাকে ভালোবাসে তাকে না দেখতে পেলে পাগল হয়ে যায়। অনেকে খিদের জ্বালায় পাগল হয়ে যায়, খিদে সহ্য করতে পারে না। তাহলে কেন? এরম তো কোনো কথা নয়। তুমি চিকিৎসা করো, টাকা খরচা করো, শুধু বিস্কুট, সকালে বিস্কুট আর দুটো ডাল ভাত দিলে কুকুরটা থাকে না। তাদের জন্য অনেক কিছু মেনটেনই করতে হয়, ওষুধ খাওয়াতে হয়, তুমি মাংস খাওয়াতে হয়, দই খাওয়াতে হয়, একটা গ্যাসের ওষুধ দিতে হয়। আমরা বলতে পারি, ওরা কিন্তু বলতে পারে না। যাই হোক, এত বড় ভিডিও বানাবো না, আবার পরে ভিডিও বানাবো আমি। ভিডিওটা ভালো লাগলে কালকে আমি ছাড়বো। ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন। আমি এরকম ভিডিও আরও বানাবো, কারণ আমার সহ্য করতে পারি না, খুব কষ্ট হয়। বাই।